কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব উত্তরাতে। তো উত্তরার 5 নম্বর সেক্টর লেকটিতে বর্তমানে সংস্কার কাজ চলছে। আর এর আগের ভিডিওটিতে আপনাদেরকে নিকুঞ্জ লেকটি দেখিয়েছিলাম। তো চলুন তাহলে ঘুরে আসি উত্তরা থেকে এবং দেখে আসি উত্তরা 5 নম্বর সেক্টর লেকটির বর্তমান অবস্থা। বন্ধুরা, যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে পাশের এই বেল বাটনটি ক্লিক করুন। তাহলে সামনে আমি যত আপডেট ভিডিও দিব আপনারা দেখতে পারবেন। আমি বর্তমানে উত্তরার 5 নম্বর সেক্টর লেকটিতে আছি। তো বর্তমানে এই লেকটি সংস্কার কাজ চলছে। আর আমি যখন এই স্থানটিতে এসেছিলাম তখন মূলত দুপুরবেলা মানে লাঞ্চ টাইম ছিল। তো সেই জন্য এখন কিছুক্ষণের জন্য কাজ বন্ধ রয়েছে। এই লেকটির স্থানে এসে আমার খুবই ভালো লাগছে এই কারণে যে এই লেকটির আশপাশের যে প্রাকৃতিক পরিবেশ সেটি দেখে আমার মনে হচ্ছে যে আমি যেন গ্রামে চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে একটি ডাব গাছ, আরো অনেক ফলের গাছ দেখতে পেলাম এই লেকটিতে। সামনে আরো একটি বড় গাছ, তো অনেক ডাব ধরেছে দেখা যাচ্ছে। লেকটিতে হাঁটার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে দেখা যাচ্ছে একটি সুপারি গাছ, আর সুপারি গাছটিতেও দেখা যাচ্ছে অনেক সুপারি ধরেছে। তো সুপারিটি এই যে এইখানে অনেক সুপারি ধরেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এই স্থানটিতে ভিডিও করতে এসে এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে আমার আসলে খুবই ভালো লাগছে, কারণ ঢাকার মধ্যে আসলে এরকম প্রাকৃতিক পরিবেশ সাধারণত দেখা যায় না। এখানে হাঁটার স্থানটিও সুন্দর। আমাদের দেশের ফুটপাথগুলোতে যদি রাস্তার পাশে এরকম যদি একটু সুন্দর গাছগাছালি লাগানো যায় তাহলে আসলে ফুটপাথের দৃশ্যটাই চেঞ্জ হয়ে যায়, আর এরকম পরিবেশে হাঁটতেও ভালো লাগে। লেকটি কিছুটা গভীর করা হচ্ছে, আর এতে করে যেটি হবে যে লেকটিতে পানির ধারণ ক্ষমতা আগের থেকে আরো অনেক বেড়ে যাবে। আবহাওয়া পরিবর্তনের কারণে আমাদের দেশে দেখা যাচ্ছে আগের থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এর কারণে প্রচুর জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যার কারণে লেকগুলোর সংস্কার জরুরি। আর এতে করে যেটি হবে যে রাস্তাঘাটে জলাবদ্ধতা হবে না। সামনে নৌকা দেখা যাচ্ছে, তো এই লেকটিতে সম্ভবত অনেক মাছ ছিল। আর এখন সামনে দেখতেই পাচ্ছেন আবারও কাজ শুরু হয়ে গেছে। তো সম্ভবত লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে, এখন আবারও মাটি তোলার কাজ শুরু হচ্ছে। এই স্থানটিতে দেখা যাচ্ছে একটি কলা গাছ, তো খুব সুন্দর কলা ধরেছে। আর এই লেকটিতে দেখলাম আসলে প্রচুর ফলমূলের গাছ রয়েছে। আর সামনে দেখা যাচ্ছে একটি আম গাছ, আর আমেও দেখা যাচ্ছে যে মুকুল এসেছে। আমি এবার একটু জুম দিয়ে দেখাই। তো সামনে এই যে দেখতে পাচ্ছেন খুব ছোট্ট ছোট্ট আম দেখা যাচ্ছে, তো আসলে দেখতেও খুব ভালো লাগছে। যারা রাজশাহী, তারপর চাঁপাইনবাবগঞ্জ অথবা অন্যান্য যেসব এলাকায় আমের ফলন বেশি হয়ে থাকে, তো আপনারাও কমেন্টে জানাবেন যে আসলে এই বছর আমের ফলন কেমন হতে পারে, আমরা দেশবাসীরা কেমন আম পেতে পারি। এই স্থানটিতে এসে প্রাকৃতিক পরিবেশের সাথে পাখির ডাকও শুনতে পাচ্ছি, তো আসলে খুবই ভালো লাগছে। তো পাখিটা এবার কোন দিকে একটু দেখি। এই যে এই সেই পাখি, তো পাখিটার নাম কি অবশ্য আমি জানি না। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। পাখিটা আবার কই গেল, দুষ্ট পাখি। এই যে এটি হচ্ছে সেই পাখি, আবার উড়ান দিল। পাখির সাথে আর পারা গেল না। এই স্থানটিতে আরো একটি ফলের গাছ দেখতে পাচ্ছি, তবে একটু জুম দিয়ে দেখি। তো এটি হচ্ছে বেল গাছ, তো গাছটিতে বেল ধরেছে। পাকা বেল খেতেও ভালো লাগে এবং এই বেলের শরবত করে একদম ঠান্ডা করে খেতেও কিন্তু অনেক মজার। এদিকে মনে হয় আরো একটি বেল ধরেছে। হ্যাঁ, এই যে সামনে আরো একটি বেল।
এই সাইডে দেখা যাচ্ছে আরও বেল, অনেক বেল ধরেছে। তো আসলে দেখতেও ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগছে আপনারাও কমেন্টে জানাবেন। ঢাকার মধ্যে এরকম দৃশ্য সাধারণত দেখা যায় না, তো এটি দেখে আমার আসলে অনেক ভালো লাগছে। এই স্থানটিতে রাস্তা এবং হাঁটার স্থানের মাঝামাঝি স্থানটিতে বাগান করা হয়েছে। বর্তমানে লেকটিতে যে খননের কাজ চলছে, এই খননের কাজটি যখন সম্পন্ন হয়ে যাবে তখন সম্ভবত লেকটির দুপারে কংক্রিটের ব্লক দেওয়া হবে। তো সামনে কিছু দূর অংশের সামনে দেখতেই পাচ্ছেন এই স্থানটিতেও কংক্রিটের কিছু ব্লক দেওয়া হয়েছে। রাস্তাটির ওপারেও লেকটির যে বাকি অংশ রয়েছে সেই স্থানটিতেও মোটামুটি সংস্কারের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, আর সেখানেও লেকটির দুপারে কংক্রিটের ব্লক দেওয়া হয়েছে। উত্তরের অংশে পুরো লেকটি আসলে অনেক বড়। তো আমি এখন যে স্থানটিতে আছি সেটি হচ্ছে 5 নাম্বার লেকের সামনের অংশ, আর ডান দিকেরটি সম্ভবত 3 নাম্বার সেক্টর। একদম সোজা রাস্তার ওপারে হচ্ছে 13 নাম্বার সেক্টর, আর এই লেকটি শুরু হয়েছে 9 নাম্বার সেক্টরের সামনের থেকে। আর লেকটির এপারে ডান দিকের এই অংশটিতে অনেক সময় সিনেমা তারপর নাটকেরও শুটিং হয়ে থাকে। আমি এখন যে স্থানটিতে রয়েছি আমি এবার পিছন দিকে চলে যাই। তো লেকের যে বাকি অংশটি রয়েছে তো সেই স্থানের কাজ অনেকখানি সম্পন্ন হয়ে গিয়েছে। তো চলুন এবার সেই স্থানটি দেখে আসি। এটি হচ্ছে লেকটির বাকি অংশ, আর এই লেকটি এখানেই শেষ হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন দুপারে কংক্রিটের যে ব্লকগুলো রয়েছে সেটিকে বিছিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে এই স্থানটিতে সম্ভবত ঘাস লাগা হয়েছে। তো যদি ঘাস হয়ে থাকে তখন এটি যখন বড় হয়ে যাবে তখন এই স্থানটি একদম পুরো সবুজ হয়ে যাবে, তখন এই স্থানটি দেখতে অনেক সুন্দর লাগবে। আমাদের দেশটি অনেক সুন্দর, আমরা যদি আমাদের চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে আমাদের চারপাশটি দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি পার্কটি দিয়ে হাঁটছি, তো আমার আসলে খুব ভালো লাগছে। তো এরকম আসলে ন্যাচারাল পরিবেশে হাঁটতেও ভালো লাগে। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তো আমিও আশা করি যে আপনাদেরও ভালো লাগছে। এখানে দেখা যাচ্ছে আরও একটি কাঁঠাল গাছ। এখানে দেখা যাচ্ছে আরও একটি কাঁঠাল। আমাদের এই ঢাকা শহরটিকে যদি এরকম করে গাছপালা দিয়ে সাজানো হয় তাহলে পুরো ঢাকার দৃশ্যটাই চেঞ্জ হয়ে যাবে, এবং গরমকালে ঢাকার যে তাপমাত্রা বেড়ে যায় তখন সেটিও অনেক কমে আসবে। আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে এই স্থানটিতে মাঝে মাঝে সিনেমা অথবা নাটকের শুটিং হয়ে থাকে। তো আমি যখন ভিডিও করছিলাম তখন সামনে নাটকেরও শুটিং হচ্ছিল। লেকটির একপাশে শিশুদের জন্য বিনোদনেরও ব্যবস্থা রয়েছে। আমাদের এই ঢাকা শহরটিতে শিশুদের জন্য খেলার মাঠ তারপর লেকের অনেক অভাব রয়েছে। তো প্রতিটি এলাকাতে আসলে খেলার মাঠ লেক প্রয়োজন, আর নতুন নতুন যেসব আবাসিক এলাকা হচ্ছে সেসব স্থানেও লেক তারপর খেলার মাঠ হওয়া খুব জরুরি। আর এরকম প্রাকৃতিক পরিবেশে শিশুদের খেলাধুলা করলেও তাদের মনটাও ভালো হয়ে যায়। আর আমরা যারা বড় রয়েছি এরকম প্রাকৃতিক পরিবেশে হাঁটা চলাফেরা করলেও আমাদের মনটা অনেক রিফ্রেশ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। সামনে ইনশাআল্লাহ আপনাদের জন্য এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসছি। দেশ এবং প্রবাসে যে যেখানেই আছেন সবাইকেই ধন্যবাদ।